সবাই জানেন আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। কি জানেন আমি গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি। বাহ বাহ, দোকান মানে শোরুম, ডাইরেক্ট পুরো শোরুম, একেবারে ডাইরেক্ট, তাও আবার গাজীপুরে। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू। আর কাকা চিটিং করেও কি হবে, না করেও কি হবে, যার যার নিজের ব্যবসা সব দাঁড় করায় ফেলাতেছে। এখন আমরা তো বাহ, আসলে আমাদের বাপদাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা, মানে এত কিছু থাকা সত্ত্বেও, এত অ্যাডাম থাকা সত্ত্বেও আমরা একটা সামান্য চায়ের দোকানটায় দিতে পারলাম না, একটা চা পানের দোকানটায় দিতে পারলাম না। সেখানে এলেক্স সবুজ পুরো একটা একেবারে গাজীপুরে একেবারে ডাইরেক্ট শোরুম নিয়ে নিছে। আমার আপন ছোট ভাই ওবায়দুল্লাহ, আমরা দুই ভাই মিলে এই উদ্যোগটা নিচ্ছি যে একটা বিজনেস করবো। ওরও খুব ইচ্ছা ছিল যে ওই বিজনেস করবো। আরে আমি বা একটা জিনিস ভাবি, এখন মানে এখন হচ্ছে গিয়ে অনলাইনে ঢুকলেই যখন তখন দেখি মানে এই টিকটকারদের সাফল্যের গল্প। মানে কেউ হয়তো বা হচ্ছে গিয়ে দোকান দিয়েছে, কেউ হয়তো বা, তা আমরা কি করলাম ভাই জীবনে? 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। এখন ভাই কেউ ভাইবো না যে আমি ওর হচ্ছে গিয়ে জুতার শোরুম দিছে বলে ওকে নিয়ে আমি রোস্ট করতেছি। আমি আসলে ওকে ওর সাফল্যের কিছু গল্প তোমাদের কাছে তুলে ধরতেছি, এটাই ভাবতে পারো তোমরা। আগে ভাবতাম ভাই একে দিয়ে কিছুই হবে না, কিন্তু এখন আমি বলতেছি, এখন হচ্ছে ও একজন টিকটকার হয়ে মানে অনেকের থেকেই অনেকটাই এগিয়ে গেছে, তার নিজের লাইফ হিসেবে অনেকটাই এগিয়ে গেছে। শোরুমের কাজ শেষ, তো আজকে হুজুরারে নিয়ে আমি আমার শোরুম ওপেনিং করতেছি। না আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এই জিনিসটা আমি বলি তুমি চালায় যাও, তুমি পারবা। মানুষ খুব সাহস নিয়ে এই বিজনেসে নামছে, আপনার আমার পাশে থাকেন। টাকা পয়সা না থাকলে দুনিয়ার কেউ ভালোবাসে না। গাজীপুর চৌরাস্তা শোরুম নিছি, তো এই নিয়ে আমি একটা ব্লগ করছি অ্যালেক্স শুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমার টিকটক আইডির বাড়িতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাইকে ফুল ব্লগটা দেখে আসে। আর সবই তো ঠিক ছিল, তা শোরুম দিছেন ভালো কথা, সবাইকে জানাইছেন, বিভিন্ন মাধ্যমে জানাইছেন, সেটাও ভালো কথা, তাই বলে ব্লগ করেছেন কেন? ব্লগ করার কি কোনো দরকার ছিল?